আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা গাঠনিক সমানতা বা কাঠামোগত সমানতা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব স্টেরিও সমানতা নিয়ে। স্টেরিও সমানতা যে দুই প্রকার, একটা হচ্ছে আমাদের জ্যামিতিক সমানতা বা সিস্টান সমানতা, আর একটা হচ্ছে আলোক সমানতা, সেটা নিয়ে সামান্য আলোচনা গত ক্লাসেও করা হয়েছে। আজকে কিছু টপিক না পড়াইলেই না, আমাদের স্টেরিও সমানতা নিয়ে কিছু স্টেরিও সমানতার বৈশিষ্ট্য যেটা শুধু স্টেরিও সমানতাতে থাকে সেটা নিয়ে আলোচনা না করলেই না। তো দেখো, স্টেরিও সমানতা দুই প্রকার, একটা হচ্ছে জ্যামিতিক সমানতা আর একটা হচ্ছে আলোক সমানতা। তো স্টেরিও সমানতা বলতে কি বোঝায় এবং হচ্ছে গাঠনিক সমানতার সাথে স্টেরিও সমানতার পার্থক্যটা কি? তো গাঠনিক সমানতাতে আণবিক সংকেত একই ছিল, দুইটা যৌগের আণবিক সংকেত একই ছিল, কিন্তু গাঠনিক সংকেত আলাদা ছিল, মানে গঠনগত বা কাঠামোগত ভিন্নতা ছিল। এখানে স্টেরিও সমানতার ক্ষেত্রে আণবিক সংকেত সেম হবে, গাঠনিক সংকেত ভিন্ন হবে না, গাঠনিক সংকেতও সেম হবে, এবং এদের যে নামকরণ, দুইটা যৌগের নামকরণও সেম হবে। ইউপ্যাক নাম আমরা জানি, আইইউপিএসি এর নামকরণও সেম হবে। তাহলে পার্থক্য হবে কি? পার্থক্য হবে এদের 3D অরিয়েন্টেশনে, বা এদের মধ্যে যে আমাদের ভিন্ন অরিয়েন্টেশন থাকবে এবং এদের রাসায়নিক ধর্মও ভিন্ন হবে। তো দেখি, স্টেরিও সমানুতে আণবিক সংকেত সেম হবে, আমাদের গাঠনিক সংকেত সেটাও সেম হবে, গাঠনিক সংকেত সেটাও সেম হবে। ইউপ্যাক নাম সেটাও কি হবে? সেম হবে। কিন্তু ভিন্ন হবে কি? ভিন্ন হবে হচ্ছে এদের অরিয়েন্টেশন। তাহলে এদের অরিয়েন্টেশন ভিন্ন হবে, এবং আর কি ভিন্ন হবে? অবশ্যই ভৌত এবং রাসায়নিক ধর্ম ভিন্ন হবে। তো যদি আমি শর্টকাটে লিখে রাখি যে ধর্ম কি হবে? ভিন্ন হবে। তো আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত সেম, ইউপ্যাক নাম সেম, অরিয়েন্টেশন ভিন্ন এবং হচ্ছে কি ধর্ম ভিন্ন হবে। তো এই যে স্টেরিও সমানতা, সেটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে জ্যামিতিক সমানতা আর একটা আলোক সমানতা। আলোক সমানতা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব, আজকে হচ্ছে জ্যামিতিক সমানতা নিয়ে আলোচনা। তো জ্যামিতিক সমানতা হচ্ছে, আরেক নাম হচ্ছে সিস ট্রান্স সমানতা। সিস ট্রান্স কেন? কারণ এটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে সিস সমাণু হতে পারে আর একটা হচ্ছে ট্রান্স সমাণু হতে পারে। ঠিক আছে? জ্যামিতিক সমানতা দুই প্রকার, একটা হচ্ছে সিস আর একটা হচ্ছে ট্রান্স। সিস মানে একই পাশে, সিস মানে কি? একই পাশে, এবং ট্রান্স মানে বিপরীত পাশে। তো দেখো, সিস অর্থ একই পাশে এবং ট্রান্স অর্থ বিপরীত পাশে। তাহলে যদি আমি জ্যামিতিক সমানতার একটা সংজ্ঞা দেই, সংজ্ঞা, তো এই তো একটা জ্যামিতিক সমানতার সংজ্ঞা লিখে নিয়েছি, যে কার্বন কার্বন বন্ধন অক্ষ বরাবর যদি এদের মুক্ত ঘূর্ণন সম্ভব না হয়, তাহলে এই যে একই যৌগের মধ্যে যে ভিন্ন গঠন বা কনফিগারেশনের সৃষ্টি হয়, এদেরকে পরস্পর পরস্পর কি বলা হয়? জ্যামিতিক সমানতা বলা হয়, এবং এই ঘটনাকে বলা হয় জ্যামিতিক সমানতা। ঠিক আছে? তো এই ব্যাপারটা কি এখন বুঝি, যে এখানে ফার্স্ট অফ অল যে পয়েন্টটা নোট করতে হবে, যে কার্বন কার্বন বন্ধন অক্ষ বরাবর মুক্ত ঘূর্ণন সম্ভব না হলে, এটা হচ্ছে একটা পয়েন্ট, যে মুক্ত ঘূর্ণন সম্ভব হওয়া যাবে না কোথায়? কার্বন কার্বন বন্ধন অক্ষ বরাবর। তো যদি দেখি, একটা উদাহরণ দিয়ে দেখাতে চাই, যে একটা যৌগ সিএইচ সিএল ডাবল বন্ড সিএইচ সিএল, এটা একটা যৌগ। তো বন্ধন অক্ষ বরাবর মুক্ত ঘূর্ণন কিভাবে সম্ভব হবে না? এটার যদি কনফিগারেশন দেখি, যে এটা ডাবল বন্ড কার্বন, দুইটা বন্ড আছে, এক পাশে হাইড্রোজেন আর এক পাশে হাইড্রোজেন, সিএল সিএল, এইরকমও হইতে পারে, অথবা এরকম হইতে পারে, এক পাশে হাইড্রোজেন বিপরীত পাশে হাইড্রোজেন, সিএল সিএল। তো এখানে মুক্ত ঘূর্ণন সম্ভব না হলে কিভাবে বুঝবো? এই তো কার্বন কার্বন আছে, এটা হচ্ছে তার বন্ধন অক্ষ। ঠিক আছে? এই বন্ধন অক্ষ বরাবর তাদের মুক্ত ঘূর্ণন সম্ভব হবে না। মুক্ত ঘূর্ণন মানে হচ্ছে এই যে একটা গঠন দেখা যাচ্ছে এই পাশে, এই পাশে যে গঠন, এটা পেঁচে যাবে, মানে ক্লোরিন হাইড্রোজেনের জায়গায় যাবে, এটা হচ্ছে মুক্ত ঘূর্ণন। মুক্ত ঘূর্ণন মানে কার্বন স্বাধীনভাবে ঘুরতে পারবে,
এই কার্বন স্বাধীনভাবে ঘুরতে পারবে। কিন্তু যখন এটা মুক্ত ঘূর্ণন সম্ভব হবে না, তখন আমাদের জ্যামিতিক সমানতা পসিবল, আদারওয়াইজ এটা পসিবল না। যেমন ধরো আমরা যদি এখানে যেহেতু দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধনের ক্ষেত্রে যদি লক্ষ্য করি, এইটা দুইটা বন্ড এবং আমার দুইটা হাত হচ্ছে কার্বন। এইভাবে যখন দুইটাকে ধরে রেখেছে এই ডাবল বন্ড দ্বারা, সেটা কি ঘোরা কষ্টদায়ক হচ্ছে, ঘুরতে পাচ্ছে না। দেখো ঘুরতে পাচ্ছে না, আমি ইচ্ছা মতো এইটাকে ঘুরাতে পারবো না, এটা মুক্ত ঘূর্ণন সম্ভব হচ্ছে না। কিন্তু যদি আমি একটা বন্ড নেই, একটা বন্ধন হয়, তাহলে আমি ইজিলি ঘুরাতে পাচ্ছি, তাই না? একটা কার্বন মুক্তভাবে ঘুরতে পাচ্ছে। কিন্তু এখানে যদি দ্বিবন্ধন হয়, তাহলে এটা ঘুরতে পাচ্ছে না, বন্ধন ভেঙে যাচ্ছে। আবার যদি আমি তিনটা বন্ধন নেই, তাও কিন্তু সেম, এটা ঘুরতে পারছে না, বন্ধন ভেঙে যাচ্ছে। তাহলে যখন কার্বন কার্বন বন্ধন অক্ষ বরাবর মুক্ত ঘূর্ণন সম্ভব না হবে, তখন আমাদের জ্যামিতিক সমানতা হবে। সেক্ষেত্রে জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। তো কার্বন কার্বন বন্ধন অক্ষ বরাবর মুক্ত ঘূর্ণন সম্ভব না হলে একই যৌগের যে একাধিক ভিন্ন ভিন্ন গঠন বা কনফিগারেশন দেখা যায়, তাকে বলা হয় কি জ্যামিতিক সমানতা। তো আমাদের যৌগটা হচ্ছে সিএইচ, এই একটা যৌগ, এটার নাম হচ্ছে আমাদের, দেখো এটা হচ্ছে একটা দ্বিবন্ধন যুক্ত যৌগ, যেহেতু এখানে দুইটা কার্বন আছে তাই এটা ইথিন, এবং যেহেতু দুই হাতে দুইটা ক্লোরিন আছে তাই এটা কি ডাইক্লোরোইথিন, এবং 1 নাম্বার কার্বন এবং 2 নাম্বার কার্বনে ক্লোরিন আছে, তাই হচ্ছে 1,2 ডাইক্লোরো ইথিন। এটার নাম কি? এটার নাম হচ্ছে 1,2 ডাইক্লোরো ইথিন, 1,2 ডাইক্লোরো ইথিন। সো দেখো এটা হচ্ছে 1,2 ডাইক্লোরো ইথিন, এবং এইটা থেকে এটা দুইটা কনফিগারেশন বা গঠন সম্ভব, একই যৌগের দুইটা ভিন্ন গঠন। যেমন দেখো এই যে যৌগটা, সেখানে হাইড্রোজেন, আবার এই হাইড্রোজেন একই পাশে আছে, একইভাবে ক্লোরিন ক্লোরিন একই পাশে আছে। আরেকটা যৌগ যেটা, সেখানে হাইড্রোজেন এবং এই হাইড্রোজেন বিপরীত পাশে আছে। আবার যদি আমি লক্ষ্য করি, এই ক্লোরিন এবং এই ক্লোরিনটা বিপরীত পাশে আছে। আমরা পড়েছি কি জ্যামিতিক সমানতা দুই প্রকার, একটা হচ্ছে সিস আর একটা হচ্ছে কি ট্রান্স। সিস অর্থ হচ্ছে একই পাশে, ট্রান্স অর্থ হচ্ছে বিপরীত পাশে। তাহলে এই কার্বন এবং এই কার্বনের যে মূলকগুলো আছে, বা যে কি বলা হয় মৌলটা যুক্ত আছে, সেটা যদি একই পাশে থাকে সেটা হচ্ছে সিস সমাণু, আর যদি বিপরীত পাশে থাকে সেটা হচ্ছে ট্রান্স সমাণু। তাহলে দেখো এখানে যেহেতু একই পাশে আছে এবং এটার নাম 1,2 ডাইক্লোরো ইথিন, তাই এইটার নামের সামনে সিস যুক্ত হবে যেহেতু একই পাশে। তাহলে এটার নাম কি সিস 1,2 ডাইক্লোরো ইথিন। আর এই পাশে যেহেতু বিপরীত পাশে বা আড়াআড়ি, এখানে ট্রান্সকে বিপরীত পাশেও বলা যায় বা কি বলা যায় আড়াআড়ি বলা যায়। যেহেতু আড়াআড়ি অবস্থানে আমাদের মৌলগুলো আছে, তাই এটা হচ্ছে ট্রান্স সমাণু। এটার নাম হচ্ছে ট্রান্স 1,2 ডাইক্লোরো ইথিন। তো একটা বুঝলাম যে একই যৌগের দুইটা সমাণু, একটা হচ্ছে সিস আর একটা হচ্ছে ট্রান্স। এটা কিসের কারণে? এদের মধ্যে প্রথম শর্ত হচ্ছে এদের মধ্যে কার্বন কার্বন বন্ধন অক্ষ বরাবর মুক্ত ঘূর্ণন সম্ভব হয়নি, তাই এরা জ্যামিতিক সমানতা প্রদর্শন করেছে। এবং যেহেতু এদের সাথে এই কার্বনগুলোর সাথে যুক্ত মৌলগুলো একই পাশে, তাই এটা হচ্ছে সিস, আর যেহেতু এটা আড়াআড়ি বা বিপরীত পাশে, তাই এটা হচ্ছে ট্রান্স সমাণু। তো জ্যামিতিক সমানতার যে সংজ্ঞা সেটা আমরা বুঝলাম, এবং এর পরের ক্লাসে আমরা জ্যামিতিক সমানতা যে সকল বৈশিষ্ট্য, জ্যামিতিক সমানতার ধর্ম, সিস ট্রান্স সমানতার ধর্ম, সেগুলো বুঝবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।